আসসালামু আলাইকুম। উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আজকে কোনো উদ্যোক্তা না, আজকে একজন ভুক্তভোগী যার অনেক দামি সম্পদ হারিয়েছে। এখন বর্তমানে কিছু বাজে মহিলারা আছে যারা অনেক বাজে কাজে জড়িয়ে পড়ছে, তারা অন্যায় অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। দেহ ব্যবসা থেকে শুরু করে নানা ব্যবসায় তারা এখন জর্জরিত, যাতে ফ্যামিলি চালানোর জন্য তারা অবৈধ কাজগুলি করছে, মানুষের সম্পদ লুটে নিচ্ছে, প্রতারণা করছে নানাভাবে। মহিলারাও জড়িত হয়েছে। আমি মহিলাদেরকে আগে বলে রাখি, আপনারা যদি এরকম মনে করেন যে পরিবার চলছে না, না খেয়ে আছেন, সন্তান খেতে পারছে না, নিজে খেতে পারছেন না, এই দুঃখে কোনো খারাপ কাজে জড়িত হবেন না। অন্যায় করে খাওয়া দরকার নাই, মরে যাবেন। পারলে গলায় দড়ি দিয়ে মরে যান, বাচ্চা নিয়ে বিষ খেয়ে মরে যান, কিন্তু অনেক মানুষকে ঠকিয়ে তাদের বরদোয়া নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। ঠিক আছে? তো যা হোক, আজকে আমাদের সম্মানীয় এক প্রতিবেশী তিনি আসছে, তার দুঃখগুলি আমাদের সাথে শেয়ার করছিল। তো আমরা চাচ্ছি যে তার দুঃখগুলি আমরা শুনে আপনাদের সবাইকে সতর্ক করি, বলি যে আপনারা যেন সাবধান থাকেন সবাই। ঠিক আছে? এখন সমাজে ঘরে ঘরে এরকম ঘটনা ঘটছে। তো আপনি বলেন, আপনার কষ্টের কথাগুলি বলেন। আমি হাঁটতে পারার পরে এক মহিলার সাথে আমার সাথে দেখা হয়েছে। দেখার পরে আমার বলে কি, আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আমি তো হ্যাঁ ভালো আছি। আপনি কি তালিম করেন? আমি কই না, আমি তালিম করি না। কি এই বাড়ির সামনে একটা তালিম হয়, আপনি অমুক দিনে যাইয়েন। পরে আমি কি আছে, ঠিক আছে, আমি তো তালিম করি না, আমার বাড়ির কাছে হইলে আমি করি, নাহলে করি না। পরে এসে আমার আমার ছেলে গ্যারেজের সামনেই আমার ওদিকে একটু নিয়ে, ওই রোডের ভিতরে ওইখানে নিয়ে দাঁড়া করাই আমাকে বলে কি, এদিকে আসেন, আমার এই খালাম্মা এই বিল্ডিংয়ের ভিতরে থাকে, ছয়দূর থেকে আসছে, উনি পর্দায় থাকে, উনি ডায়াবেটিসের ঝাড়া দিলে ভালো হয়ে যায়। আমি বললাম কি, ডায়াবেটিস কি কোনোদিন ভালো হয়? কাকে হ্যাঁ হয়, আমার মাকে ঝাড়াইয়ে নিয়েছি, একদিনই ভালো হয়ে গেছে। তা আমি আবার বললাম কি যে আচ্ছা ঠিক আছে। পরে সে আসুন আমার সাথে, একই আমার না এক বিল্ডিংয়ের দোতলায় একটা সিঁড়িতে উঠাইছে, একটা সিঁড়িতে উঠাইয়ে আমার বাড়িটা কোছিল আপনার বাড়ির পাশেই? হ্যাঁ। প্রথম আসছে আপনার ঘরে? না, আমার ঘরে আসেন, আমি রাস্তায় হাঁটতাম। ও, রাস্তায় হাঁটছিলেন? হ্যাঁ, আচ্ছা। মানে আপনাকে ডেকে নিয়ে গেছে কোনো বাড়িতে, এই তো? হ্যাঁ, এক বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যেয়ে এক সিঁড়িতে উঠাইছে। উঠে আমার কি, খালাম্মা আপনি একটু দাঁড়ান, আমার খালাম্মার সাথে কথা বলে আসি। তা আমি দাঁড়াইলাম, আমি উঠতে লইছি, আমার উঠতে দেন না, কয় আপনি ওইখানেই দাঁড়ান। তারপরে দোতলায় উঠলো, উঠতে দরজার সাথে এরকম একটু দাঁড়াইয়া থাকিয়া পরে একই কি, আপনার সাথে যদি সন্ন্যার কোনো জিনিস থাকে তো খুলে ফেলাম। অথচ আমার নাকে ফুল আছে, কানে আরও দুটো ছোটো ছোটো ফুল আছে। আমি গলারটার কানেরটা খুললা, বড় দিক খুললা আমার আসলে বাইন্দা রাখেন, আসলে বাইন্দা রেখে আমি কাদের উপরে রাখলাম। এরপর আমার কয়, আপনার ওনারা তো সুন্দর করে ফিন্দা হয় নাই, খালাম্মায় রাগ করো ভাই, সৌদি থেকে আসছে, ভালো করে আমি ফিন্দেই দিই। এই এক ঘুরেই মুড়িয়ে ফিন্দে আমার জিনিসটি খুলে নিয়ে গেল গা। পরে আমার কি পানির বোতল আছে, পানির বোতলটা থাকলে দেন তো পানি। আমি তো জানি না আপনি আমার পানির পরা দিবেন। একে আমি সামনে আমার ছেলের গ্যারেজ ওইখানে গেছি, যাওয়ার পরে আমি বোতলটা আনতে দেরি, মহিলারা আর দিই না, চিক্ষের পারতে পারতে বাড়িতে আমার এক ভরি সোনার মতন হইব। এরপরে আমি বাড়িতে গেলাম, ছেলের কাছে যা কান্নাকাটি করলাম। ছেলেরা পরে আমার কয়, মা থাক, তোমার জিনিস গেছে ভালো হয়েছে, তুমি তো ড্রেনের কাছে ওইখানে গেছিলা, যদি তোমার ধাক্কা মেরে ছুরি ধাক্কাটা ফালাই দিত সকাল 7টা বাজে, তখন আমরা কি করতাম? পরে আমার কান্দা আর কি ছেলেরা থামাইলো, বললো যে আমি তোমাকে জিনিস বানাই দিম, তুমি কান্দাকাটি করো না। পরে এক ছেলেরা বললাম যে থানায় একটা চিঠি করে থো বাবা, ছেলে করেনি, অবহেলা করে। এই 2-3 মাস পরে শুনি কি, মা তোমার জিনিসের ধরা খাইছে। আমি কি কই থানায়? আমি জিটিমিটি করি না, গেলে কি মানুষ আমাকে দিবে? এই কয়ে হাসা কি গেল গা, আর পাইনি জিনিস। তো সবাই সাবধান করে থাকেন, এরকম ভুয়া দিয়া কথা দিয়া সুন্দরভাবে বুঝাইয়া, ওরা যে কেমনে কি করে কইতে পারি না, ওই বেটিয়া যা কয় তাই আমি শুনলাম, শুনি না আমার এই জিনিসটি নিয়ে গেল। সবাই সাবধান থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, যা হোক, সবাই সাবধান থাকবেন, কারণ এরকম সমাজে নানা ঘটনা ঘটছে আমাদের প্রতিনিয়ত। আমরা এখান থেকে নিজেকে সেভ রাখতে হবে, কারণ কেউ কিছু বললে তার সাথে যাওয়া যাবে না। অনেক নানা রকম এই কী বলে ওটাকে, তাবলিগ বলে না, নানা রকম তালিম বলি, ওই যে তাবলিগ বলি, এরকম করে নানা রকম পুরুষ মানুষ বলেন, মহিলা মানুষ বলেন, তাদের বাইরে ডেকে নিয়ে জামাতের লোক, অমুক দলের লোক বলে নিয়ে একটা ক্ষতি করে ফেলে। তো আমরা কিন্তু এই জায়গা থেকে সাবধান থাকতে চাই, সবাইকে সাবধান রাখতে চাই। তো আশা করি সবাই সাবধান থাকবেন, তার কথা শুনে। এটা বাস্তব ঘটনা, কোনো বানোয়াট না।
তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ বর্তমানে খুব খারাপ অবস্থা চলছে। কেউ কোনো ফকিরকেও ঘরে ঢুকতে দেবেন না, কোনো খাবারের কথা বলে যদি কেউ সাহায্য চায় খেদাই দিবেন, তাও ভালো, কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। কাউকে রাস্তা অসহায় দেখছেন, কোলে তুলে বাসায় নিয়ে আসেন, দেখবেন সে ডাকাতি করে চলে গেছে। কাউকে কেউ সাহায্য চায়, হাত বাড়াচ্ছেন, সে দেখা যায় আপনাকে ছুরি ধরে বসে আছে। সুতরাং সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।